নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে কথা বলবো যে পিইউএমডিইটি এর যে অফিসিয়াল কাউন্সিলিং আপডেট এসছে, তো সেই অফিসিয়াল কাউন্সিলিং আপডেটের ডিটেল নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো তোমরা অনেকেই আমাকে বলেছিলে এই টপিকে ভিডিও করতে, কালকেই এই আপডেটটা এসছে, তো কালকে আর করা হয়নি, আজকেই আমরা করছি। ওকে, তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, এই যে অফিসিয়াল নোটিফিকেশান, এটা কালকেই বেরিয়েছে 26/9/2023 সালে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, রূপান্না ডিবি 118 সেক্টর 1 সল্টলেক সিটি। ওকে, তো এখানে কি দিয়েছে দেখো, যে নোটিফিকেশান কাউন্সিলিং পিইউএমডিইটি মানে এই যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যেটা পোস্ট গ্রাজুয়েশন তোমরা এন্ট্রান্স এক্সাম দিয়েছো তাদের রিলেটেড এটা এখানে, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে যে স্টেট গভর্নমেন্ট থেকে ওয়েস্ট বেঙ্গলের যে অ্যাক্ট রয়েছে 2014 সালের, তো সেই অ্যাক্ট অনুযায়ী 2014 সালের পর থেকে এখানে কমন এন্ট্রান্স টেস্ট হচ্ছে। তো সেই কমন এন্ট্রান্স টেস্টে তুমি যদি ভালো র্যাঙ্ক করতে পারো, সে সায়েন্স হোক বা আর্টস হোক, তারপরে হচ্ছে তুমি এখানে পড়তে পারবে, ঠিক আছে, জেনারেল ডিগ্রি কোর্সে বা ভোকেশনাল, প্রফেশনাল বা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিতে এখানে এন্ট্রান্স এক্সাম হয়ে তারপর হচ্ছে স্টুডেন্টদের নেওয়া হচ্ছে, ঠিক আছে। এরপর দেখো যে একাডেমিক সেশন 2023 আর 2024-এ পিইউএমডিইটি 2023 সফলভাবে এখানে নেওয়া হয়েছে এক্সামটা। তারপর এখানে পোস্ট গ্রাজুয়েশন কোর্সে এখানে তারা নিয়েছে, তার পরবর্তীতে এক্সামও হয়ে গেছে, তোমাদের র্যাঙ্কিং অলরেডি তোমরা দেখে নিয়েছো, ঠিক আছে, যে কার কীরকম র্যাঙ্ক হয়েছে। এইবার হচ্ছে সেই র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে এই কাউন্সেলিং করা হচ্ছে, মানে ইলেকট্রনিক্স যে কাউন্সিলিং যেটা আমরা বলতে পারি, ঠিক আছে। এইখানে যে ই কাউন্সিলিং অ্যান্ড প্রভিনশনাল অ্যালটমেন্ট, মানে কাকে কোথায় অ্যালটমেন্ট করা হলো, কোন সাবজেক্টে এবং কত র্যাঙ্কে, তো সেই জিনিসটা এখানে কথা বলা হচ্ছে। দ্য গাইডলাইন্স অফ কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন প্রসেস অফ একাডেমিক সেশন 2023-24। ওকে, তো এখানে কী আসছে দেখো, তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা এখানে বলা হচ্ছে, যে কারা কারা এখানে অ্যাডমিশন প্রসেসের এই যে কাউন্সিলিং আছে, এই কাউন্সিলিংয়ে কারা কারা তোমরা যোগদান করতে পারবে। তো তারা হচ্ছে দেখো, টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা বলা হচ্ছে যে ক্যান্ডিডেট হচ্ছে তোমাদের অবশ্যই এখানে পিইউএমডিইটি তোমাদের অবশ্যই এটা দিতে হবে। তো তারপর দিয়ে তোমরা এখানে র্যাঙ্কও পেয়ে গেছো, জেনারেল মেরিট র্যাঙ্ক, কিন্তু জিএমআর মানে জেনারেল মেরিট র্যাঙ্ক তোমাদের থাকতে হবে যারা যারা দিয়েছো ই কাউন্সিলিংয়ের জন্য। তারপর হচ্ছে ক্যান্ডিডেটের কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে 3.2, ঠিক আছে, 3.2 যে ক্লজ আছে সেই ক্লজে এই এবং 3.3 ক্লজে পিইউএমডিইটি 2023 নোটিফিকেশান বুলেটিনে দেওয়া রয়েছে, তো সেই সম্পর্কে তুমি দেখলে সেটা। নেক্সট আসছে অ্যাডমিশন ফর রিজার্ভ ক্যাটাগরি অফ স্টুডেন্ট। ধরো যাদের যাদের রিজার্ভেশন রয়েছে, মানে ওবিসি, এসসি, এসটি, পিএইচ, তাদের জন্য যে ক্লজ 5.0 আর ক্লজ 9.0 এটা দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। নেক্সট আসছে লিগাল জুরিসডিকশন। এখানে যে লিগাল টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এটা কলকাতা হাইকোর্টের যে নির্দেশে, তো সেই অনুযায়ী এখানে কাজ চলছে। এইবার তুমি ধরো যারা তোমরা রেজিস্ট্রেশন করতে চাও, তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে কী করতে হবে, রেজিস্ট্রেশন তোমরা যারা করবে মানে এখানে কাউন্সিলিংয়ের জন্য, তো তার জন্য কিন্তু পেমেন্ট 500 টাকা করতে হবে www.wbjeb.nic.in অথবা www.wbjeb.in আর এইখানে তোমার রেজিস্ট্রেশন করতে হবে 500 টাকা দিয়ে। আর এটা কিন্তু নন রিফান্ডেবল, ঠিক আছে, কিন্তু রিফান্ড করা হবে না কোনোভাবে। ওকে, এছাড়া ক্যান্ডিডেটের তার পার্সোনাল যে ডিটেলসগুলো আছে সেগুলো এখানে দিতে হবে, যেরকম তোমার অ্যাকাডেমিক ডিটেল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল, তারপর অ্যাড্রেস, এই জিনিসগুলো গেল। নেক্সট আসছে ক্যান্ডিডেট মাস্ট প্রোভাইড অ্যাপ্লিকেশন নাম্বার। তো তোমার অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু এখানে তোমার অবশ্যই প্রোভাইড করতে হবে, তোমার র্যাঙ্ক কত হয়েছে আর যা যা ওখানে ইনফরমেশান চাইছে সবই কিন্তু এখানে টু দ্য পয়েন্টে প্রোভাইড তোমার অবশ্যই করতে হবে, ঠিক আছে। এছাড়া তোমার ধরো পাসিংয়ের স্ট্যাটাস কী রয়েছে, ফুল মার্ক তুমি কত পেয়েছো, মেজর সাবজেক্টে কত পেয়েছো, তোমার ইউজি মানে আন্ডার গ্রাজুয়েটে, যেহেতু তোমরা ইউজি কমপ্লিট করেই এখানে আসছো, তাই না। তারপর আসছে কি ক্যান্ডিডেট মাস্ট বি ভেরি কশাস অ্যান্ড দ্য টাইম অফ প্রোভাইডিং ভেরিয়াস ইনফরমেশন। তো এইখানে যে সকল ইনফরমেশান তুমি পুট করছো, খুব ভালো করে মাথা ঠান্ডা করে কিন্তু পুট করবে, কারণ এখানে একবার ভুল দিলে তাহলে কিন্তু আর সেটা ঠিক করা যাবে না। খুব মাথা ঠান্ডা করে তারপরে হচ্ছে সেই ইনফরমেশানগুলো পুট করবে। কি বললাম, একবার যদি ভুল ইনফরমেশান পুট করো সেটা কিন্তু আবার ঠিক করা যাবে না, তার জন্য এটা কিন্তু অবশ্যই মাথায় রাখো। নেক্সট আসছে রুলস অ্যান্ড গাইডলাইন্স। তো এখানে রেজিস্ট্রেশন হ্যাজ টু বি ডান ওয়ান্স বিফোর কাউন্সিলিং স্টার্ট। তো কাউন্সিলিং হওয়ার আগে তোমার কিন্তু রেজিস্ট্রেশনটা তোমার কমপ্লিট করতে হবে। আর যারা যারা রেজিস্ট্রেশন করেনি তারা কাউন্সিলিংয়ে যেতে পারবে না বা কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে না। ই কাউন্সিলিং, ইলেকট্রনিক কাউন্সিলিং মানে যেটা অনলাইনে যেটা কাউন্সিলিং, ঠিক আছে। কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন উইল বি কমপ্লিটেড ইন 2 রাউন্ডস। 2টো রাউন্ডেই মাত্র এখানে কাউন্সিলিং হবে। নেক্সট আসছে ইফ এ সিট ইজ অ্যালোটেড অন মিটিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সিকিউরিং এ র্যাঙ্ক পিইউএমডিইটি, ক্যান্ডিডেটস হ্যাভ টু পে রিকুইজিট সিট অ্যাকসেপ্টেন্স ফিস। তো এখানে তোমার রিকুইজিট ফির অ্যাকসেপ্টেন্স ফিস কিন্তু তোমার কিন্তু এখানে দিতে হচ্ছে, এবং এখানে ফিস তোমার হিসাবে তুমি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআইতে তুমি করে দিতে পারো। এখানে যে ফিসটা তোমার দিতে হচ্ছে, যে সিট তোমাকে অ্যালট করা হচ্ছে সেই সিটে তুমি যদি নিতে চাও তাহলে তোমার ফিস পেমেন্ট করতেই হবে অবশ্যই। সাপোজ ধরো তোমার এখানে 3 র্যাঙ্ক হয়েছে, তো তাহলে তুমি তোমার 3 র্যাঙ্কে করে তোমার কন্টিনিউয়াসলি ফিস পেমেন্ট করে তোমার কিন্তু আগে থেকে সিটটা বুক করতেই হবে।
আর তোমার যে ফিজ রয়েছে সেটা দিয়ে সম্পূর্ণভাবে। ওকে, ফিজ না পেমেন্ট করলে কিন্তু এখানে বুক হবে না, সোজা হিসেব। নেক্সট, দ্য অ্যামাউন্ট অফ প্রভিনশিয়াল অ্যাডমিশন ফিজ গিভেন। তো এখানে অ্যাডমিশন ফিজ তোমার ওখানে দিয়ে দেওয়া রয়েছে সায়েন্সের ক্ষেত্রে আর আর্টসের ক্ষেত্রে। সায়েন্সের ক্ষেত্রে 1000 বেশি আর সায়েন্সের ক্ষেত্রে 1000 কম রয়েছে আর কি, যেটা তোমরা যদি ডিফারেন্স করো। আর এবার হচ্ছে দেখো, তখন দ্য বোর্ড উইল নট কনভার্ট দিস রিজার্ভ এনি ভ্যাকান্ট সিট এনি রিজার্ভ ক্যাটাগরিজ SC ST OBC অ্যান্ড OBC B PWD। তো কাউন্সিলিংয়ের সময় কিন্তু এই জিনিসগুলো কিন্তু তোমার যে ক্যাটাগরি ওয়াইজ তুমি এখানে ফর্ম ফিল আপ করেছিলে সেই ক্যাটাগরি ওয়াইজই কিন্তু সেই জিনিসগুলো মেনটেন করা হবে। ধরো সাপোজ তুমি এরকমভাবে বলছো যে হ্যাঁ আমি জেনারেল ক্যাটাগরি কিন্তু আমার OBC সার্টিফিকেট আমার রয়েছে, ওই সব কিন্তু করলে হবে না। তুমি যেইভাবে ফর্ম ফিল আপ করেছো সেই ক্যাটাগরি ওয়াইজে কিন্তু সব কিছু হবে, ঠিক আছে? তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখা দরকার। ইফ provincial admission fees for second admission is less, the defined amount will be refunded the candidate by the board of the due course of his mode। তো যদি তোমার এইখানে সেকেন্ড অ্যাডমিশনের সময় যদি এখানে ফিজ তোমার যদি এটা বাড়ানো হয়, তো তাহলে সেটা যতটুকু বাড়ানো হচ্ছে সেটা আবার রিফান্ড করে দেওয়া হবে। তো সেই পার্টের কথা এখানে বলা হয়েছে, এবং সেটা তোমার এখানে পেমেন্টটা করতে হবে ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা UPI-তে, যেটাই খুশি তোমার, ঠিক আছে? পরের পয়েন্টে আমরা যদি আসি, ইফ এ ক্যান্ডিডেট হ্যাজ গট অ্যান অ্যালটমেন্ট ইন এনি রাউন্ড বেসড হিজ অর হার চয়েস মাস্ট হ্যাভ টু রিপোর্ট টু দ্য ইউনিভার্সিটি। তো ধরো তোমার এখানে অ্যালটমেন্ট দেওয়া হলো কোনো ক্যান্ডিডেটকে, তো তাকে যেই অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে, যে র্যাঙ্কে দেওয়া হচ্ছে, তো সেটাকে ইউনিভার্সিটিতে কিন্তু জানাতে হবে যে হ্যাঁ আমার এই র্যাঙ্কে আমার এটা এসছে, ঠিক আছে? না হলে কিন্তু সেইখান থেকে অন্য জনকে দিয়ে দেবে, পরের জনকে নিয়ে নেবে। যেটা আমি দেখো আমাদের স্টুডেন্টকে তোমাদের কিন্তু আমি সবাই বলেছি যে কাউন্সিলিংয়ের সময় যে র্যাঙ্কে তোমার নেওয়া হয়েছে সেই সময় তুমি যদি এক্স্যাক্ট টাইমে না থাকো, পরে ক্যান্ডিডেটকে কিন্তু নিয়ে নেবে। তো এখানে আলট্রা লেভেলে সিরিয়াস থাকা দরকার, না হলে কিন্তু চোখের সামনে তোমার সিট চলে যাবে, যেহেতু তোমাকে যখন ডাকা হয়েছে তুমি তখন ছিলে না। ওকে, তো ইলেকট্রনিক কাউন্সিল হলেও কিন্তু তাই, সেই সিস্টেম মাথায় রেখো। ওকে, খুবই সিরিয়াস কিন্তু এটা। নেক্সট, কারণ তোমার নাম ডাকা রয়েছে, তুমি তখন ছিল না, পরে ক্যান্ডিডেটকে নিয়ে নেবে, তখন তুমি এসে বলবে যে স্যার আমার তো আগে ছিল। ওসব কথায় কিন্তু কিচ্ছু হবে না, কারণ তুমি এক্স্যাক্ট যখন ডাকা হয়েছে তুমি তখন ছিলে না। ক্লিয়ার? তো সেই জিনিসটা কোনোভাবেই কিন্তু সেই সিট আবার দেওয়া হবে না। ওকে, নেক্সট, ইফ এ ক্যান্ডিডেট হ্যাজ এ র্যাঙ্ক লেস দ্যান দ্য ইকুয়াল দ্য অ্যাভেলেবল ভ্যাকেন্সি হি অর শি মে নট বি অ্যালোটেড সিট। তো ধরো এবার অনেকের র্যাঙ্ক রয়েছে অনেক পরে, কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছেই বা শূন্য যেটা সিটি রয়েছে তোমার ধরো 10টা, কিন্তু তোমার র্যাঙ্কই হচ্ছে 55টা, তাহলে তোমাকে নাও ডাকতে পারে। তো সেই পার্টের কথা এখানে বলা হচ্ছে, যে বাউন্সিং ইফেক্টের কথা এখানে বলা রয়েছে, ঠিক আছে? যেটা সেকশন 2.8 অফ PUMDT 2023 ইনফরমেশন বুলেটিনে এটা কিন্তু বলা রয়েছে, মানে যাদের এক্সেসিভ পেছনে র্যাঙ্ক, তো তাদেরকে নাও রাখতে পারে। তো সেই জিনিসটার কথা, কারণ এখানে তুমি বুঝতে পারছো যে কোন কোন ক্যাটাগরিতে কটা তোমার ভ্যাকান্সি রয়েছে, তাই না? মানে জেনারেল SC ST OBC PH কোন কোনটায় কত কী রয়েছে। Next, on the other hand, if one seat is available during the turn of the candidate who got same rank, then all candidates will be allotted। তো ধরো সেম যদি দেখা যায় সেম সিটে দুজন রয়েছে, তো দুজনকেই সেই হিসাবে ডাকা হবে। ওকে, তো সেই জিনিসটা কথা এখানে বলা হয়েছে, কিন্তু তারপর ডাকার পরে হচ্ছে দেখা হবে তার আগে নাম্বার বেশি, মানে অন্য ক্লাসে গ্রাজুয়েশনে বেশি বা তার আগে বেশি, তো তাকে আগে প্রেফার করা হবে। চয়েস অফ সাবজেক্টস ফর অ্যাডমিশন অ্যান্ড চয়েস ফিলিং। তো চয়েস ফিলিংয়ের সময় তোমার দেখা হবে যে তুমি কোন সাবজেক্টে চুজ করছো, তো সেই হিসাবে ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, ওরকম অনেক হয় যে বিভিন্ন সাবজেক্টে দেয়। তো সেই হিসাবে তোমার চয়েসের উপর এটা ডিপেন্ড করবে, যে ফার্স্ট চয়েস তুমি যেটা আগে দিয়েছো, র্যাঙ্ক যদি তোমার ভালো থাকে তাহলে তোমাকে আগে সেটাই ডাকা হবে, আর যদি না থাকে তাহলে পরবর্তী যে আছে তাকে ডাকা হবে। তোমার GMR র্যাঙ্কের উপর সেটা ডিপেন্ড করে, জেনারেল মেরিট র্যাঙ্ক GMR মানে, ঠিক আছে? এরপর, ইফ এ ক্যান্ডিডেট ডাজ নট গিভ এনি চয়েস, অবভিয়াসলি হি অর শি উইল নট বি গিভেন এনি অ্যালটমেন্ট। তো তুমি যদি চয়েসই ঠিক না করো, তোমাকে অ্যালটমেন্ট দেওয়া হবে না, ঠিক আছে? ধরো 2-3টে সাবজেক্টে রয়েছে, অপশনে রয়েছে, তুমি একটাও চয়েস করো না, তাহলে তোমার প্রেফারেন্সই দেওয়া হবে না, কারণ তুমি সাবজেক্টই চুজ করোনি, ঠিক আছে? তো সেই জিনিসটা এখানে দরকার। ক্যান্ডিডেটস মাস্ট বি ভেরি জুডিশিয়াস অ্যান্ড কশাস ওয়াইল সিলেক্টিং দ্য চয়েসেস। তো তোমার খুবই মাথা ঠান্ডা করে কিন্তু এই চয়েস ফিল আপ করতে হবে, দুমদাম করে চয়েস ফিল আপ করলে কিন্তু হবে না, ঠিক আছে? কারণ এখানে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু সিলেক্ট ম্যাক্সিমাম পসিবল সাবজেক্ট অ্যাভেলেবল টু হিম আর হার। তো যতগুলো সাবজেক্ট তোমাকে অ্যাভেলেবল করা হচ্ছে, ম্যাক্সিমাম সাবজেক্ট তোমাকে এখানে সিলেক্ট করার কথা বলা হচ্ছে। দিস গিভস এ হায়ার চান্স অফ অ্যালটমেন্ট। তাহলে তোমার কিন্তু হায়ার চান্স থাকে, এটাই হলো না ওটা হলো, এরকম সেই ব্যাপারগুলো, মানে এই সাবজেক্টটা হলো না অন্য সাবজেক্টে হলো। নেক্সট, চয়েস লকিং। চয়েস লকিং হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি লক হিজ অর হার্স চয়েসেস উইদিন দ্য প্রি অ্যানাউন্স ডেট। তো যে ডেট আগে থেকে তোমার অ্যানাউন্স হচ্ছে, এই অ্যানাউন্স ডেটে তোমার যে চয়েস আছে সেই চয়েসটা লক করতে হবে, মানে এইটা আমার, এই সাবজেক্ট আমার, বা এটা আমি লক করে দিলাম, বা এটা আমার জন্য শুধু রাখা থাকলো, তো সেরকম যে ব্যাপারটা সে লক করতে হবে। ক্যান্ডিডেট ক্যান অলসো টেক এ প্রিন্ট আউট। তো তুমি কীরকম লক করলে বা কোনটায় লক করলে তার জন্য একটা প্রিন্ট আউটও কিন্তু রেখে নেবে সাথে, পরে দেখানোর জন্য। ইফ এ ক্যান্ডিডেট ফেলস টু ফরগেট দ্য লক উইদিন দ্য প্রি অ্যানাউন্স ডেডলাইন, his or her last saved choices would be considered final। তো তুমি যদি এখানে লক করতে ভুলে যাও, কিন্তু তুমি যেখানে লাস্টে তুমি যেখানে সেভ করে রেখেছো, তো সেটাই হচ্ছে লাস্টে দেখা হবে যে হ্যাঁ এটাই সে রেখেছে, তো সেই হিসাবে।
ওকে, তোমার যদি লক নাও করা থাকে কিন্তু তুমি ওটা লাস্ট চেক করেছো তাহলে ওটাই তোমাকে গণ্য করা হবে। ঠিক আছে, এবার হচ্ছে রাউন্ড 1 অ্যালটমেন্ট। রাউন্ড 1-এ যদি আমরা যাই, রাউন্ড 1 অ্যালটমেন্ট তোমার ডিক্লেয়ার করা হবে প্রি শিডিউল যে ডেট দেওয়া থাকবে সেই ডেটে তোমার হচ্ছে রাউন্ড 1 শিডিউল ডেট তোমার কিন্তু এখানে রাউন্ড 1 হবে। অ্যালটমেন্ট উইল বি গিভেন বেসড অন দ্য ইনপুট প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেট। তো তুমি যেখানে এই যে ডাটা তুমি এখানে দিচ্ছ তার উপর ভিত্তি করে এইখানে তোমার কিন্তু ইনপুটগুলো দেওয়া হবে। ক্যান্ডিডেটস উইল লগ ইন দ্য চেক দেয়ার অ্যালটমেন্ট। তারপর তুমি লগ ইন করে তুমি দেখতে পাচ্ছ যে কোথায় তুমি অ্যালটমেন্ট করলে, কোন কোন সাবজেক্টে করলে বা কী কী বৃত্তান্ত। তো ক্যান্ডিডেট মাস্ট পি এ সিট অ্যাকসেপ্টেন্স। তো তোমার কিন্তু এই যে তুমি অ্যালটমেন্ট করছো তো তার জন্য তোমার কিন্তু সিট বুক করতে হবে অবশ্যই, এবং কত দিয়ে? 3300 টাকা দিয়ে। এটা হচ্ছে তোমার আর্টসের ক্ষেত্রে। ধরো তুমি আর্টসের দুটো সাবজেক্টে দিয়েছো, তাহলে দুখানা সাবজেক্টে তুমি যদি লক করতে চাও দুখানে তোমার পেমেন্ট করতে হবে। ঠিক আছে, অনেকে আছে তোমার বিভিন্ন সাবজেক্টে এন্ট্রান্স দেয়, ধরো কেউ হিস্ট্রিতে দিল, পলিটিক্যাল সায়েন্সে দিল, দুটোতেই তার নাম এসছে, তো তাহলে সেটা দুটোই তার কিন্তু এখানে সিট অ্যাকসেপ্টেন্সের জন্য এই যে 3300 একটা সাবজেক্ট আর একটা সাবজেক্টের জন্য 3300 দিয়ে তার সিটটা বুক করতে হবে, নাহলে কিন্তু হবে না। অনেকে বিভিন্ন সাবজেক্টে দেয়, তো তার জন্য তোমার বুক না করলে কিন্তু হবে না, যতই তোমার র্যাঙ্ক উপরের দিকে থাকুক না কেন। ওকে, তো সেই জিনিসটা মাথায় রেখো। তো তার জন্য অনেকে মাল্টিপল সাবজেক্টে দেয়, তো মাল্টিপল সাবজেক্টে দিলে তোমার র্যাঙ্কও যদি চলে আসে তখন কিন্তু অবশ্যই তোমার এটা পেমেন্ট করে সিট বুক করতে হবে, নাহলে কিন্তু হবে না। অনলাইন পেমেন্ট করতে পারো, ক্রেডিট কার্ড, ইউপিআই, যা দিয়ে খুশি তুমি করতে পারো। ঠিক আছে, ফিউচার রাউন্ডের জন্য এই জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তুমি লক না করলে, পেমেন্ট না করে তাহলে কিন্তু হবেই না, তোমাকে কিন্তু তাহলে ডিসকোয়ালিফাই। ঠিক আছে, নেক্সট রিপোর্টিং টু দ্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন। তো এইবার হচ্ছে তোমার এখানে এগুলো হয়ে গেল, তারপর হচ্ছে তোমার রিপোর্টিং করতে হবে তোমার প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, মানে যা যা তোমার ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে তোমার এখানে ভেরিফাই করতে হবে। ঠিক আছে, আফটার ডাউনলোডিং দ্য অ্যালটমেন্ট লেটার দ্য ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট টু দেয়ার ইউনিভার্সিটি উইথ দ্য অ্যালটমেন্ট লেটার উইথ অল দ্য ডকুমেন্টস ফর ভেরিফিকেশন। তো এখানে ভেরিফিকেশন করতে হয়, তোমার জেনারেল ভেরিফিকেশনগুলো বিভিন্ন ডিপার্টমেন্টে হয়ে থাকে বা অনেক সময় দেখবে ডেরোজিও হলেও হয়, তো সেই পার্টটা এখানে রয়েছে। ওকে, ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে মানে তোমার 10, 12, গ্রাজুয়েশনের সব যে ডকুমেন্টস যা যা আছে, অরিজিনাল, জেরক্স, এইসব জিনিসগুলো দেখাতে হয়। ঠিক আছে, অল ডকুমেন্টস ভেরিফাইজ উইল বি ডান ডিউরিং দ্য অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন উইথ দ্য ইউনিভার্সিটি। ঠিক আছে, ইউনিভার্সিটিতে এখানে এগুলো হচ্ছে। ওকে, তো এইখানে তোমার দেখো যেই জিনিসটা দেখা হচ্ছে, তুমি যদি কোনো ভুল তথ্য দাও বা এখানে যেটা সঠিক নয় তুমি এরকম কোনো তথ্য দিচ্ছ, তাহলে কিন্তু তোমার জায়গায় বসে তোমার ডিসকোয়ালিফাই করে দিতে পারে ইউনিভার্সিটি থেকে। তো ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখা দরকার। তার জন্য যে ডাটা তুমি দিচ্ছ সেটা যেন একদম সঠিক হয়। ভুল যদি দাও বা মিথ্যা যদি কিছু দাও তাহলে কিন্তু সাথে সাথে তোমার ডিসকোয়ালিফাই করা হবে, যতই তোমার র্যাঙ্ক হোক না কেন। টপ করলেও তাতে কোনো যায় আসে না। ওকে, নেক্সট প্রেজেন্ট অ্যালটমেন্ট উইল বি ক্যান্সেলড ইফ ফাউন্ড ডিউরিং ভেরিফিকেশন দ্য ইউনিভার্সিটি দ্যাট এ ক্যান্ডিডেট ইজ নট এলিজেবল। ঠিক আছে, এবার যদি দেখা যাচ্ছে যে তুমি এমনি তোমার মনের মতো করে ফর্ম ফিল আপ করে দিয়েছো, জিনিসপত্র খুব বেশি বেশি দিয়ে দিয়েছো, তারপর যখন ভেরিফিকেশন করা হচ্ছে দেখা যাচ্ছে তোমার ঠিকঠাক করে দাওনি তুমি, সাথে সাথে তোমার ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। ঠিক আছে, নেক্সট অল প্রভিশনালি অ্যালোটেড ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট টু দ্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অ্যাজ পার শিডিউল। তো তোমার এখানে শিডিউল অনুযায়ী তোমার প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার দেওয়া হবে। তো সেখানে তোমার কী কী জিনিসগুলো দরকার, এক হচ্ছে তোমার ডাউনলোড অফ হার্ড কপি অফ অ্যালটমেন্ট লেটার। অ্যালটমেন্ট লেটারে তোমার কিন্তু হার্ড কপি দরকার এখানে। নেক্সট হচ্ছে হার্ড কপি অফ র্যাঙ্ক কার্ড, তোমার র্যাঙ্ক কত হলো সেই র্যাঙ্ক কার্ডের আরেকটা প্রিন্ট আউট কপি, হার্ড কপিও লাগবে। মার্কশিট অফ ইউজি কোর্সেস, তোমার পুরো ইউজি কোর্সের মার্কশিট লাগবে। এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিডব্লিউডি, ডোমিসাইল সার্টিফিকেট যা যা আছে সবই কিন্তু এখানে দিতে হবে। অনেকে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে কথা বলেছিল, আমাকে জিজ্ঞেস করেছে, তো ডোমিসাইল সার্টিফিকেট অবশ্যই লাগবে, নাহলে কিন্তু হবে না। এর যে কোনো একটা যদি মিস যায় তোমার কিন্তু হবে না, ওখান থেকে তোমাকে ফেরত দিয়ে দেবে যতই তুমি র্যাঙ্ক টপ করো। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখো, যখনই অ্যাডমিশন দিতে যাচ্ছ এই জিনিসগুলো যেন সাথে সাথে থাকে, অরিজিনাল প্লাস জেরক্স, না হলে ওখান থেকে ফিরে আসতে হবে, কান্নাকাটি ছাড়া আর কিছু কিন্তু করার নেই। ওকে, তখন তো সেই পার্টটা রয়েছে, তোর জন্য সব আস্তে আস্তে আগে থেকে কিন্তু ঠিকঠাক করে রাখো। ইনকাম সার্টিফিকেট লাগবে সাথে প্যারেন্টসের। ওকে, ইনকাম সার্টিফিকেট ইস্যুড কার দ্বারা করতে হবে, বিডিও, এসডিও বা গ্রুপে গভর্নমেন্ট অফিসারদের দ্বারা কিন্তু এটা করতে হবে। ঠিক আছে, যেটা কিন্তু তোমার এখানে দেখাতে হবে। তোমার বাবা মার যদি আইটিআর থাকে, পেসিভ তোমার কিন্তু এখানে দেখাতে হবে। ওকে, তোমার পেসিভ না, তো এই বাবা মার কিন্তু তোমার এই যে আইটি রিটার্নও তোমার দেখাতে হবে যদি তোমাদের থাকে, তো সেই হিসাবে। ওকে, যে গভর্নমেন্ট অফিসার যদি থাকছে তো সেই হিসাবে। নেক্সট আধার কার্ড লাগবে অবশ্যই। ওকে, নেক্সট ইফ দ্য ভেরিফিকেশন ইজ সাকসেসফুল দ্য ক্যান্ডিডেট উইল গিভ হিজ অর হার আপগ্রেডেশন চয়েস অ্যাজ ইয়েস অর নো। তারপর যদি তোমার ভেরিফিকেশন পুরোপুরি সাকসেসফুল হয় তাহলে তুমি এখানে ইউএস দিতে পারছো, আর যদি না হয় তাহলে নো দিতে হবে। ঠিক আছে, এরপর দেখো যে ইফ অ্যালটমেন্ট ফর দ্য সাবজেক্ট অফ নাম্বার 1 চয়েস হ্যাপেন্স ফার্স্ট হি অর শি হ্যাজ নো আদার অপশন টু টেক অ্যাডমিশন। তো তারপর তোমার যেহেতু ফার্স্ট চয়েসে তোমার এখানে নাম উঠে গেল, ঠিক আছে, বা তুমি এখানে পেয়ে গেলে, সাথে সাথে তোমার কিন্তু অ্যাডমিশন নিতেই হবে ওই সাবজেক্টে পেমেন্ট করে, না হলে কিন্তু আমি ওয়েট করবো ওইসব করা যাবে না। ঠিক আছে, সাথে সাথে তোমার এখানে কিন্তু করতে হবে। ওকে, নেক্সট আসছে অন দ্য আদার হ্যান্ড ইফ দ্য অ্যালটমেন্ট ফর দ্য সাবজেক্ট সেকেন্ড চয়েস হ্যাপেন্স ফার্স্ট দেন দ্য ক্যান্ডিডেটস গেটস প্রভিশনাল অ্যাডমিশন ফর হিজ অর হার অপরচুনিটি অফ আপগ্রেডেশন অফ দ্য ফার্স্ট চয়েসেস। তো তারপর ধরো অনেকে তোমার সেকেন্ড চয়েসটা আগে হচ্ছে, তো তারপরে
সে যদি চায় ওয়েট করে ফার্স্ট চয়েসের দিকেও ওয়েট করতে পারে, যে যদি ফার্স্ট চয়েসে তার হয়ে যায়। কিন্তু যদি ফার্স্ট চয়েস আগে দেওয়া হচ্ছে তো তাহলে ফার্স্ট চয়েসে তার কিছুই করা লাগবে না, ওখানেই অ্যাডমিশন নিতেই হবে, ঠিক আছে, ফার্স্ট চয়েসে। নেক্সট, এ নিউ অ্যাডমিশন লেটার উইল বি জেনারেটেড ইন ফেভার অফ দ্য ক্যান্ডিডেট। তো তারপর অ্যাডমিশন নিয়ে নিলে নতুন একটা অ্যাডমিশন লেটার চলে আসবে তোমার। তারপর হচ্ছে ইফ দ্য অ্যালটমেন্ট অফ এ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট ইন রাউন্ড 1 ওয়াজ ক্যান্সেলড ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন দেন হিজ অর হার ক্যান্ডিডেচার উইল বি কনসিডার্ড আন্ডার জেনারেল ক্যাটাগরি। তো ধরো যদি এরকম দেখা যায় যে রিজার্ভ ক্যাটাগরি কেউ রয়েছে কিন্তু রিজার্ভ ক্যাটাগরির রাউন্ড 1-এ ক্যান্সেল হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশানে, যার যা ডকুমেন্ট সেগুলো দেখাতে পারছে না সে, কিন্তু তার র্যাঙ্ক উপরের দিকে আছে, ওকে, বা নাম্বার যেগুলো সেগুলো ঠিকঠাক আছে, তাহলে তাকে জেনারেল ক্যাটাগরিতে নিয়ে নেওয়া হবে, ওকে। তো সেরকম পার্টটা রয়েছে, তুমি এখানে হাই র্যাঙ্ক থাকা খুবই দরকার, ঠিক আছে। নেক্সট, সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং। এইবার হচ্ছে তোমার সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের দিকে আমরা তাকাই। তো সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং কন্ডাক্ট করা হবে WBJGGB বেসড অন রেসিডেন্সিয়াল ভ্যাকেন্সি হিসাবে। যদি ভ্যাকেন্সি থাকে তাহলে সেকেন্ড কাউন্সিলিং হবে। এরকম দেখো যে আমরা ইউজিতে দেখেছি কিন্তু থার্ড কাউন্সিলিংও হয়েছে, কিন্তু এখানে হবে কি হবে না তো থার্ড কাউন্সিলিং অবধি তা জানা যাচ্ছে না, কিন্তু সেকেন্ড কাউন্সিলিং কিন্তু হবে, সেটা বলে দিয়েছে। ফলোইং গ্রুপ অফ দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি সাকসেসফুল রেজিস্টার্ড ইন রাউন্ড 1 উইল বি কনসিডার্ড ইন রাউন্ড 2 নেমলি, ঠিক আছে। রাউন্ড 2 তারপরে এখানে আসছে পরপর দোজ হু ডিড নট গেট এনি অ্যালটমেন্ট ইন রাউন্ড 1, যারা যারা রাউন্ড 1-এ পায়নি তারা রাউন্ড 2-তে হবে, ঠিক আছে। তো দোজ হু পেইড সিট অ্যাকসেপ্টেন্স ফিজ, যারা যারা তোমার ফিস অ্যাকসেপ্টেন্স ফিজ দিয়েছে কিন্তু রাউন্ড 1-এ হয়নি তাদেরকে রাউন্ড 2-তে কিন্তু সবার আগে ডেকে দেওয়া হবে, কারণ তারা ফিস আগে থেকে পেমেন্ট করে দিয়েছে, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু দরকার, তো তোমার আগে থেকে ফিস পেমেন্ট করতেই হবে। ইট ইজ এসেন্সিয়াল টু নোট দ্যাট ইফ দ্য সিট ইজ আপগ্রেডেড দ্য আর্লিয়ার অ্যালটমেন্ট উইল বি ক্যান্সেলড। তো এইখানে যেই জিনিসটা এখানে দরকার দেখো যে ইট ইজ এসেন্সিয়াল টু নোট দ্যাট ইফ দ্য সিট ইজ আপগ্রেডেড, যদি সিট তোমার আপগ্রেড হয়ে যায় সেকেন্ড প্রেফারেন্স থেকে ফার্স্ট প্রেফারেন্সের দিকে, আর্লিয়ার অ্যালটমেন্ট উইল বি ক্যান্সেলড। তো তাহলে সেকেন্ড যে অপশনটা আছে সেটা ক্যান্সেল হয়, ফার্স্ট প্রেফারেন্সে তোমার নিয়ে যাচ্ছে, তাহলে অটোমেটিক্যালি সেকেন্ডটা তোমার ক্যান্সেল হয়ে যাবে। তো সেটার কথা এখানে বলা হচ্ছে। তো সেকেন্ড রাউন্ডে যেই জিনিসগুলো এখানে তোমাকে বলা হচ্ছে যে ইফ দ্য অ্যালটমেন্ট ইজ আপগ্রেডেড দ্য ক্যান্ডিডেট নিড নট পে অ্যাডমিশন ফি অ্যাগেন। তো তোমার ধরো সেকেন্ড কাউন্সিলিং থেকে তোমার ফার্স্ট কাউন্সিলিংয়ে চলে আসছে, তোমার পেমেন্ট একবারই করতে হবে, দুবার কিন্তু করার দরকার নেই, করা লাগবে না, ঠিক আছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট টু দ্য ইউনিভার্সিটি উইথ দ্য অ্যালটমেন্ট লেটার অ্যান্ড অল আদার ডকুমেন্টস ফর ভেরিফিকেশন। তো তোমাদের প্রার্থীদের কিন্তু অবশ্যই ইউনিভার্সিটিতে তোমার এই যে অ্যালটমেন্ট লেটার এবং সব ডকুমেন্টস নিয়ে কিন্তু ভেরিফিকেশন অবশ্যই করতে হবে, এটা ফিজিক্যালি গিয়ে, ঠিক আছে। এটা কিন্তু অনলাইনে, এটা ফিজিক্যালি গিয়েই করতে হবে, ঠিক আছে। এবং জেনারেলি দেখো অনেক সময় ডিপার্টমেন্টেও করে, বিভিন্ন ডিপার্টমেন্টে, অথবা তোমার এখানে আমাদের যে প্রেসিডেন্সিতে যে ডেরোজিও হল আছে সেখানে অনেক সময় হয়, তো সেগুলো বলে দেবে যে কোথায় কী হবে, ওকে। নেক্সট আসছে ডকুমেন্ট ভেরিফিকেশন বাই দ্য ইউনিভার্সিটি ক্যান হ্যাভ ফলোয়িং আউটকামস। তো এখানে তোমার দেখো বিভিন্ন ধরনের আউটকামের কথা বলা হচ্ছে যে প্রেজেন্ট অ্যালটমেন্ট মে বি ক্যান্সেল ইফ দ্য ক্যান্ডিডেট ইজ ফাউন্ড নট এলিজিবল। যদি তুমি এলিজিবল না হও, তুমি সবই আগে থেকে করে দিয়েছো, কিন্তু তাহলে তোমাকে কিন্তু ডিসকোয়ালিফাই করে দেবে, ঠিক আছে। যে কোনো সার্টিফিকেট বা ক্যাটাগরি সার্টিফিকেট এগুলো যদি ভুল থাকে বা এখানে তোমার 2 নম্বরই থাকে বা যা কিছু, ঠিক আছে, নাই থাকে, তাহলে কিন্তু তোমাকে ডিসকোয়ালিফাই করে দেবে সাথে সাথে, ওকে, যতই তোমার র্যাঙ্ক উপরে থাকুক না কেন। নেক্সট, ক্যান্ডিডেট ডিড নট গেট এনি অ্যালটমেন্ট ইন রাউন্ড 1 গট ফ্রেশ অ্যালটমেন্ট ইন রাউন্ড 2। যে ধরো রাউন্ড 1-এ যাদের হয়নি রাউন্ড 2-তে তাদের হবে, আর তাদের জন্য সিট অ্যাকসেপ্টেন্স ফিস তোমার এই যে 3300 দিতে হবে, ঠিক আছে। সেই পার্টটাগুলো মানে রাউন্ড 1-এ যে আমরা সিস্টেম দেখেছি সেম সিস্টেম কপি পেস্ট করা কিন্তু রাউন্ড 2-তে, এই জিনিসটা তোমার কিন্তু খেয়াল রাখা দরকার, কোনো কিন্তু এখানে আলাদা কিছু নেই, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশনেও তোমার সেম সিস্টেম, ওই জিনিসগুলো ফোকাস করা হবে, ঠিক আছে। ফার্স্ট রাউন্ডে যেভাবে হয়েছিল সেকেন্ড রাউন্ডে সেই জিনিসগুলো হবে। এরপরে যে অ্যাজ পার দ্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নর্মস ফলোয়িং 5 অ্যাফিডেভিট অন নন জুডিশিয়াল স্টাম্পস পেপার অফ রেস 10 অর অ্যাবভ ডিউলি সাইন্ড বাই দ্য ক্যান্ডিডেট। তো তোমার এখানে ক্যান্ডিডেটদের একটা 10 টাকার স্টাম্প পেপার এখানে সাইন করতে হবে, যেটা 5টা অ্যাফিডেভিটের উপর বা নন জুডিশিয়াল স্টাম্পের উপর। তো সেই জিনিসগুলো কি তোমার দেখো, এই যে www.presiuniversity.ac.in, এইখানে তোমার ডিক্লারেশন বাই স্টুডেন্টস এগেনস্ট রেসিজমের এগেনস্টে তোমার এটা নাম্বার 1। নাম্বার 2-তে ডিক্লারেশন বাই দ্য স্টুডেন্ট অন সেক্সুয়াল হ্যারাসমেন্ট, নাম্বার 2 সেক্সুয়াল হ্যারাসমেন্টের উপর, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার ডিক্লারেশন বাই প্রেজেন্ট গার্ডিয়ান এগেনস্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট, প্যারেন্ট গার্ডিয়ান এগেনস্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট। তো এখানে ডিক্লারেশন দিতে হবে তোমার মা বাবা বা অথবা গার্ডিয়ানের এগেনস্ট সেক্সুয়াল হ্যারাসমেন্টের এগেনস্টে, তোমার এখানে কিন্তু যৌন নিপীড়নের এগেনস্টে তোমার এখানে ডিক্লারেশন দিতে হবে তাদের। অ্যাফিডেভিট বাই দ্য স্টুডেন্ট অন অ্যান্টি র্যাগিংয়ের এগেনস্টে তোমার এখানে অ্যাফিডেভিট দিতে হবে। অ্যাফিডেভিট বাই প্যারেন্ট অর গার্ডিয়ান অন অ্যান্টি র্যাগিংয়ের উপরেও তাদের কিন্তু অ্যাফিডেভিট দিতে হবে, এই 5টা জিনিসের উপর কন্টিনিউয়াসলি। স্টুডেন্ট অলরেডি অ্যাডমিটেড টু দ্য ইনস্টিটিউশন ইউনিভার্সিটিজ উইল হ্যাভ টু সাবমিট দ্য অ্যাডমিশন ক্যান্সেলেশন সার্টিফিকেট। ধরো তুমি অন্য কোনো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো, ওকে, ধরো তুমি অন্য কোনো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো এবং সেইখান থেকে তোমার এখানে অ্যাডমিশন তুমি নিয়ে নিয়েছো, কিন্তু সেখান থেকে কিন্তু তোমার ক্যান্সেল করে নিয়ে আসতে হবে, নাহলে তোমার কিন্তু হবে না, এখানে পড়তে তুমি পারবে না।
সাপোজ ধরো তুমি এখানে জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা ওখানে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, প্রেসিতেও তোমার নাম উঠেছে, এখানেও তুমি এখানে পড়বে, তো তাহলে তোমার জেভিয়ার্সে অ্যাডমিশন ক্যান্সেল করাতে হবে, সেই ক্যান্সেলের সার্টিফিকেট নিয়ে আসতে হবে, তাহলেই অথবা ট্রান্সফার সার্টিফিকেট নিতে হবে ইউনিভার্সিটি থেকে, তাহলেই তুমি এখানে কিন্তু পড়তে পারবে, না হলে পাবে না, একসাথে দুটো ইউনিভার্সিটিতে পড়া যাবে না। ক্লিয়ার? অ্যাজ পার দ্য স্টিপুলেটেড বাই দ্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, কারণ এটা নর্মসেই বলে দেওয়া রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশনে। নেক্সট, দ্য অ্যাডমিশন অফ এনি ক্যান্ডিডেট উইল স্ট্যান্ড ক্যান্সেল ফর নট রেগুলারলি অ্যাটেন্ডিং ক্লাসেস। যদি কোনো স্টুডেন্ট রেগুলার ক্লাস না করে তার অ্যাডমিশন ক্যান্সেল করা হবে। 75%-এর নিচে তোমার যদি অ্যাটেন্ডেন্স থাকে তোমার অ্যাডমিশন ক্যান্সেল করে দিতে পারে। ফাউন্ড গিল্টি অফ এনি ব্রিচ অফ দ্য ডিসিপ্লিন ডিউরিং দ্য অ্যাবভ মেনশন পিরিয়ড, তুমি যদি ইউনিভার্সিটির যে সকল ডিসিপ্লিন আছে, যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলো যদি ফলো না করো, সাথে সাথে তোমাকে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করে নতুন স্টুডেন্টকে নিয়ে নিতে পারে। ঠিক আছে? নন সাবমিশন অফ দ্য স্ট্যাটুটরি ডকুমেন্টস ডিক্লারেশন অ্যাফিডেভিট উইদিন দ্য স্টিপুলেটেড টাইম। তো এখানে তোমার যে স্ট্যাটুটরি ডকুমেন্টসগুলো দেওয়া হচ্ছে, এগুলো তুমি যদি ঠিকঠাক মতো ফিল আপ করে না দাও, তো তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে। ঠিক আছে? এনি সার্টিফিকেশন রিগার্ডিং অ্যাডমিশন অ্যান্ড আদার রিলেটেড ম্যাটার্স। তো এই যে তোমার অ্যাডমিশন রিলেটেড যে সকল ম্যাটার্সগুলো আছে, তো সেগুলো সম্পর্কে আরও ডিটেলসে জানতে www.presiuniv.ac.in এই ওয়েবসাইটে ফোকাস করো বা ফলো করো, তাহলে সবই তুমি পেয়ে যাবে। প্রফেসর এম সাহা, চেয়ারম্যান, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। ওকে, তো এই হচ্ছে টোটাল ডিটেলস PUM-DET 2023 এর টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে। তো এগুলো রেগুলারই প্রত্যেক বছরই সেম থাকে, তো তার জন্য টেনশনের কোনো কারণ নেই। তো তোমরা অনেকে আমাকে বলেছিলে, তার জন্যই আমি ডিটেল ভিডিও করে দিলাম। আশা করি তোমাদের সব বুঝতে সুবিধা হয়েছে। ওকে, এবং ধরো এটা 2023, 24, 25, 26 সবই কিন্তু সব ইয়ারেই সেম সিস্টেম ফলো করা হয়ে থাকে। তো তার জন্য তোমরা এটা যখনই দেখছো, ধরো 2026 সালে দেখছো বা 2030 সালে দেখছো, সেম প্যাটার্ন কিন্তু এখানে হবে। খালি অনেক সময় যে তোমার যে ফিজ যেটা দিয়ে তুমি অ্যাডমিশন নিচ্ছ ওটা কমতে বাড়তে পারে। ঠিক আছে? তো এই যা টোটাল ডিটেলস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ধরো তোমরা নিশ্চয় জানো আমাদের প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এবার PUM-DET-তে চান্স পেয়েছে। আমাদের স্টুডেন্ট আমাদের প্ল্যাটফর্ম থেকে র্যাঙ্ক 1 করেছে এক সাবজেক্টে, আরেকটা সাবজেক্টেও র্যাঙ্ক 1 করেছে, আরেকটা সাবজেক্টে র্যাঙ্ক 4 করেছে। ওকে, আরেকটা সাবজেক্টে র্যাঙ্ক 16 করেছে। PUM-DET 2023 এর কথা বলছি। আর PUBWET এখানেও আমার কিন্তু 5জন স্টুডেন্ট আমাদের কিন্তু চান্স পেয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে। ওকে, যে PUB-DET হয় যে এক্সাম 2023-তে। তো ধরো তোমরা যারা 2024 বা 25-এর জন্য পড়তে চাও, তো তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করো। বিভিন্ন সাবজেক্টে কিন্তু আমাদের প্রিপারেশন কিন্তু অলরেডি চলছে এন্ট্রান্স এক্সামের জন্য। ওকে, এবং পুরোটাই অনলাইনে বাড়িতে বসে তুমি প্রিপারেশন নিতে পারবে। ঠিক আছে? আমরা দেখবো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে অ্যাভেলেবিলিটি রয়েছে কত সিটে রয়েছে কোন সাবজেক্টে। তো যদি আমরা দেখো সাবজেক্ট অনুযায়ী দেখি, বাংলা তোমার ওপেন ক্যাটাগরি রয়েছে, মানে জেনারেলদের জন্য 5টা সিট রয়েছে PUM-DET-তে। ঠিক আছে? তারপরে হচ্ছে OBC-দের জন্য 3টে সিট রয়েছে। তারপরে হচ্ছে SC-দের জন্য 6টা সিট রয়েছে, ST-দের জন্য 2টো সিট রয়েছে, টোটাল 17টা সিট রয়েছে। মানে বুঝতে পারছো, পোস্ট গ্রাজুয়েশনে কিন্তু এই সিটগুলো টোটাল রয়েছে 17খানা সিট। বাংলাতে, ইংলিশে রয়েছে টোটাল 15টা সিট। ওকে, ওপেন ক্যাটাগরির জন্য 8টা, তারপরে ওপেন ক্যাটাগরি PH-দের জন্য 1টা, OBC-দের জন্য 1টা, SC-দের জন্য 3টে, ST-দের জন্য 2টো সিট, টোটাল 15টা সিট। হিন্দির জন্য রয়েছে ওপেন ক্যাটাগরির জন্য 7টা, OBC-দের জন্য 2টো। নেক্সট আসছে ওকে ST-দের জন্য 1টা, টোটাল 10টা সিট। হিস্ট্রিতে রয়েছে টোটাল জেনারেলদের জন্য 10টা সিট, OBC-A এর জন্য 4টে সিট, OBC-B এর জন্য 1টা সিট, SC-দের জন্য 8টা সিট, ST-দের জন্য 2টো সিট, টোটাল 25টা সিট রয়েছে। ঠিক আছে? আমি সাবজেক্ট ওয়াইজ বলছি। ফিলোসফিতে 9টা সিট রয়েছে জেনারেলে। ওকে, OBC-দের জন্য 1টা রয়েছে। ঠিক আছে? 2টো হচ্ছে SC, 1টা হচ্ছে তোমার ST-দের জন্য রয়েছে, টোটাল 14টা সিট। তো এইভাবে পলিটিক্যাল সায়েন্সে জেনারেলদের 17টা, OBC-দের জন্য 3টে, তারপর হচ্ছে SC-দের জন্য 5টা, ST-দের জন্য 1টা, টোটাল 27টা সিট রয়েছে। তো এরকম প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু সিট অনুযায়ী তোমার ভাগ করে দেওয়া রয়েছে, যে পারফর্মিং আর্টসের 2টো, জেনারেলদের জন্য 1টা, OBC। ওকে, তো সেই পার্টটা কিন্তু এইভাবে রয়েছে। নেক্সট আসছে তোমার SC-দের জন্য 3টে, টোটাল 6টা সিট। সোশিওলজিতে 11টা রয়েছে জেনারেলদের জন্য, 3টে রয়েছে OBC-দের জন্য, 2টো রয়েছে OBC-B-দের জন্য। নেক্সট আসছে 4টে রয়েছে SC-দের জন্য, 2টো রয়েছে ST-দের জন্য। ঠিক আছে? টোটাল 22টা সিট। লাইফ সায়েন্সের জন্য 26টা সিট জেনারেলদের জন্য, 1টা হচ্ছে তোমার PH-দের জন্য রয়েছে, 3টে রয়েছে OBC-দের জন্য। নেক্সট আসছে তোমার 10টা রয়েছে SC-দের জন্য, 4টে রয়েছে ST-দের জন্য, টোটাল 44টা সিট। কেমিস্ট্রিতে 14টা সিট জেনারেলদের, 3টে হচ্ছে OBC-দের, 3টে হচ্ছে OBC-B-দের, 10টা হচ্ছে SC-দের, তারপরে 4টে হচ্ছে ST-দের। টোটাল তোমার এখানে রয়েছে এইভাবে পরপর। কেমিস্ট্রি অ্যাপ্লাইড ইকোনমিক্সে 5টা জেনারেলদের জন্য, 4টে OBC-দের জন্য, 1টা OBC-B-দের জন্য।
তারপরে তোমার 5টা এসসিদের জন্য, নেক্সট হচ্ছে 3টে এসটিদের জন্য, টোটাল 18টা সিট। ওকে, জিওগ্রাফিতে 6টা জেনারেলদের জন্য, 3টে ওবিসিদের জন্য, একটা হচ্ছে ওবিসি বিদের জন্য, নেক্সট 5টা এসসিদের জন্য, 3টে এসটিদের জন্য, টোটাল 18টা সিট। তো এইভাবে কিন্তু ডিভিশনগুলো রয়েছে। তারপর দেখো এই যে অ্যাপ্লাইড জিওগ্রাফি, জিওলজি 8টা রয়েছে জেনারেলদের, 2টো রয়েছে ওবিসিদের, একটা রয়েছে এসসিদের, 2টো রয়েছে এসটিদের। ম্যাথমেটিক্স 11টা জেনারেলদের, 2টো ওবিসি, একটা ওবিসি বি, 3টে এসসি, 2টো এসটি, 19টা। ঠিক আছে, ফিজিক্সে 10টা জেনারেল, একটা পিএইচ, 3টে ওবিসি এ, একটা ওবিসি বি, 6টা এসসি, 2টো এসটি, টোটাল 23টা। স্ট্যাটিস্টিক্সে 7টা জেনারেল, একটা ওবিসি, একটা হচ্ছে ওবিসি বি, 3টে এসসি, তারপরে 2টো এসটি। ঠিক আছে, এইভাবে যাচ্ছে। বায়োটেকনোলজিতে 11টা জেনারেলদের জন্য, 2টো হচ্ছে ওবিসিদের জন্য, ওবিসি এ, একটা হচ্ছে ওবিসি বি এর জন্য, 5টা এসসিদের জন্য, একটা এসটিদের জন্য, টোটাল 20টা সিট। মলিকুলার মাইক্রোবায়োলজি এইটাতে 11টা জেনারেলদের জন্য, 2টো ওবিসিদের জন্য, একটা ওবিসি বিদের জন্য, 5টা এসসিদের জন্য, একটা এসটিদের জন্য। ভিরোনোলজি অ্যান্ড ইমিউনোলজির জন্য 5টা জেনারেল, একটা ওবিসি, ওবিসি বি এর জন্য একটা, এসসিদের জন্য 2টো, এসটিদের জন্য একটা, টোটাল 10টা সিট। অ্যাস্ট্রোফিজিক্সের জন্য 4টে জেনারেল, একটা জেনারেল পিএইচ, একটা ওবিসি, একটা ওবিসি বি, 2টো এসসি, একটা এসটি, টোটাল 10টা সিট। টোটাল তোমার রয়েছে 372টা সিট রয়েছে পোস্ট গ্রাজুয়েশনে, সায়েন্স এবং আর্টস সব মিলিয়ে। তো এবার তোমার দেখো ফিজের ব্যাপারটা আমরা বলছি যে ফিজ কত লাগছে। তোমার আর্টসের সাবজেক্টের জন্য ফিজ লাগছে দেখো, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, পারফর্মিং আর্টস, এর জন্য তোমার ফিজ লাগছে টোটাল অ্যাডমিশন ফিজ টোটাল লাগছে 3,300। আর কেমিস্ট্রি, অ্যাপ্লাইড ইকোনমিক্স, জিওগ্রাফি, অ্যাপ্লাইড জিওলজি, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, বায়োটেকনোলজি, মলিকুলার মাইক্রোবায়োলজি, ভিরোনোলজি, ইমিউনোলজি, এর জন্য ফিজ লাগছে 4,300 টোটাল। হচ্ছে আমরা দেখব যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে অ্যাভেলেবিলিটি রয়েছে কটা, কত সিটে রয়েছে কোন কোন সাবজেক্টে। তো যদি আমরা দেখো সাবজেক্ট অনুযায়ী দেখি, বাংলা তোমার ওপেন ক্যাটাগরি রয়েছে, মানে জেনারেলদের জন্য 5টা সিট রয়েছে পিইউএমডিইটিতে। ঠিক আছে, তারপরে হচ্ছে ওবিসিদের জন্য 3টে সিট রয়েছে, তারপরে হচ্ছে এসসিদের জন্য 6টা সিট রয়েছে, এসটিদের জন্য 2টো সিট রয়েছে, টোটাল 17টা সিট রয়েছে। মানে বুঝতে পারছো পোস্ট গ্রাজুয়েশনে কিন্তু এই সিটগুলো টোটাল রয়েছে 17খানা সিট। বাংলাতে, ইংলিশে রয়েছে টোটাল 15টা সিট। ওকে, ওপেন ক্যাটাগরির জন্য 8টা, তারপরে পিএইচ ওপেন ক্যাটাগরি পিএইচদের জন্য একটা, ওবিসিদের জন্য একটা, এসসিদের জন্য 3টে, এসটিদের জন্য 2টো সিট, টোটাল 15টা সিট। হিন্দির জন্য রয়েছে ওপেন ক্যাটাগরির জন্য 7টা, ওবিসিদের জন্য 2টো। নেক্সট আসছে ওকে এসটিদের জন্য একটা, টোটাল 10টা সিট। হিস্ট্রিতে রয়েছে টোটাল জেনারেলদের জন্য 10টা সিট, ওবিসি এ এর জন্য 4টে সিট, ওবিসি বি এর জন্য একটা সিট, এসসিদের জন্য 8টা সিট, এসটিদের জন্য 2টো সিট, টোটাল 25টা সিট রয়েছে। ঠিক আছে, আমি সাবজেক্ট ওয়াইজ বলছি। ফিলোসফিতে 9টা সিট রয়েছে জেনারেলে। ওকে, ওবিসিদের জন্য একটা রয়েছে। ঠিক আছে, 2টো হচ্ছে এসসি, একটা হচ্ছে তোমার এসটিদের জন্য রয়েছে, টোটাল 14টা সিট। তো এইভাবে পলিটিক্যাল সায়েন্সে জেনারেলদের 17টা, ওবিসিদের জন্য 3টে, তারপর হচ্ছে এসসিদের জন্য 5টা, এসটিদের জন্য একটা, টোটাল 27টা সিট রয়েছে। তো এরকম প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু সিট অনুযায়ী তোমার ভাগ করে দেওয়া রয়েছে, যে পারফর্মিং আর্টসের 2টো, জেনারেলদের জন্য একটা, ওবিসি। ওকে, তো সেই পার্টটা কিন্তু এইভাবে রয়েছে। নেক্সট আসছে তোমার এসসিদের জন্য 3টে, টোটাল 6টা সিট। সোশিওলজিতে 11টা রয়েছে জেনারেলদের জন্য, 3টে রয়েছে ওবিসিদের জন্য, 2টো রয়েছে ওবিসি বিদের জন্য। নেক্সট আসছে 4টে রয়েছে এসসিদের জন্য, 2টো রয়েছে এসটিদের জন্য। ঠিক আছে, টোটাল 22টা সিট। লাইফ সায়েন্সের জন্য 26টা সিট জেনারেলদের জন্য, একটা হচ্ছে তোমার পিএইচদের জন্য রয়েছে, 3টে রয়েছে ওবিসিদের জন্য। নেক্সট আসছে তোমার 10টা রয়েছে এসসিদের জন্য, 4টে রয়েছে এসটিদের জন্য, টোটাল 44টা সিট। কেমিস্ট্রিতে 14টা সিট জেনারেলদের, 3টে হচ্ছে ওবিসিদের, 3টে হচ্ছে ওবিসি বিদের, 10টা হচ্ছে এসসিদের, তারপরে 4টে হচ্ছে এসটিদের। টোটাল তোমার এখানে রয়েছে এইভাবে পরপর। কেমিস্ট্রি অ্যাপ্লাইড ইকোনমিক্সে 5টা জেনারেলদের জন্য, 4টে ওবিসিদের জন্য, একটা ওবিসি বিদের জন্য, তারপরে তোমার 5টা এসসিদের জন্য। নেক্সট হচ্ছে 3টে এসটিদের জন্য, টোটাল 18টা সিট। ওকে, জিওগ্রাফিতে 6টা জেনারেলদের জন্য, 3টে ওবিসিদের জন্য, একটা হচ্ছে ওবিসি বিদের জন্য, নেক্সট 5টা এসসিদের জন্য, 3টে এসটিদের জন্য, টোটাল 18টা সিট।
তো এইভাবে কিন্তু ডিভিশনগুলো রয়েছে। তারপর দেখো এই যে অ্যাপ্লাইড জিওগ্রাফি, জিওলজি 8টা রয়েছে জেনারেলদের, 2টো রয়েছে ওবিসিদের, 1টা রয়েছে এসসিদের, 2টো রয়েছে এসটিদের। ম্যাথমেটিক্সে 11টা জেনারেলদের, 2টো ওবিসি, 1টা ওবিসি বি, 3টে এসসি, 2টো এসটি, 19টা। ঠিক আছে। ফিজিক্সে 10টা জেনারেল, 1টা পিএইচ, 3টে ওবিসি এ, 1টা ওবিসি বি, 6টা এসসি, 2টো এসটি, টোটাল 23টা। স্ট্যাটিস্টিক্সে 7টা জেনারেল, 1টা ওবিসি, 1টা হচ্ছে ওবিসি বি, 3টে এসসি, তারপরে 2টো এসটি। ঠিক আছে, এইভাবে যাচ্ছে। বায়োটেকনোলজিতে 11টা জেনারেলদের জন্য, 2টো হচ্ছে ওবিসিদের জন্য ওবিসি এ, 1টা হচ্ছে ওবিসি বি এর জন্য, 5টা এসসিদের জন্য, 1টা এসটিদের জন্য, টোটাল 20টা সিট। মলিকুলার মাইক্রোবায়োলজি এইটাতে 11টা জেনারেলদের জন্য, 2টো ওবিসিদের জন্য, 1টা ওবিসি বিদের জন্য, 5টা এসসিদের জন্য, 1টা এসটিদের জন্য। ভিরোনোলজি অ্যান্ড ইমিউনোলজির জন্য 5টা জেনারেল, 1টা ওবিসি বি এর জন্য 1টা, এসসিদের জন্য 2টো, এসটিদের জন্য 1টা, টোটাল 10টা সিট। অ্যাস্ট্রোফিজিক্সের জন্য 4টে জেনারেল, 1টা জেনারেল পিএইচ, 1টা ওবিসি, 1টা ওবিসি বি, 2টো এসসি, 1টা এসটি, টোটাল 10টা সিট। টোটাল তোমার রয়েছে 372টা সিট রয়েছে পোস্ট গ্রাজুয়েশনে, সায়েন্স এবং আর্টস সব মিলিয়ে। তো এবার তোমার দেখো ফিজের ব্যাপারটা আমরা বলছি যে ফিজ কত লাগছে। তোমার আর্টসের সাবজেক্টের জন্য ফিজ লাগছে দেখো বাংলা, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, পারফর্মিং আর্টস এর জন্য তোমার ফিজ লাগছে টোটাল অ্যাডমিশন ফিজ টোটাল লাগছে 3,300। আর কেমিস্ট্রি, অ্যাপ্লাইড ইকোনমিক্স, জিওগ্রাফি, অ্যাপ্লাইড জিওলজি, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, বায়োটেকনোলজি, মলিকুলার মাইক্রোবায়োলজি, ভিরোনোলজি, ইমিউনোলজি এর জন্য ফিজ লাগছে 4,300 টোটাল। তো এই হচ্ছে তোমার ফিজের প্যাটার্ন। তো এই ফিজ দিয়েই কিন্তু তোমার এখানে পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে। তো এই হচ্ছে টোটাল। কোয়ারি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনে কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টে সিইউইটি এর আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য তুমি যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো। কারণ কম্পিটিশন কিন্তু হিউজ। তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য। ওকে, তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না। তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা। ঠিক আছে। তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি ইউপিএসসি সিএসসির ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব। ওকে, ঠিক আছে। এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করে পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com। এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে। ওকে, আর এছাড়া তুমি যদি আমাদের ইউপিএসসি সিএসসি কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে, তুমি প্রিলিমস মেইনস কোর্সে, জিএস কোর্স, এছাড়া অপশনাল পিএসআইআর এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে। ঠিক আছে, পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, এনসিআরটি, ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের ফুল কোর্স এনসিআরটি বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে। ঠিক আছে, তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।